আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে। আজ আমি শেয়ার করব ফুচকা রেসিপি। আমি কিভাবে নিজের হাতে ফুচকা তৈরি করে থাকি। এখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর বেকিং পাউডার। আর এখন দিয়ে দিতেছি 1 কাপের মতো চাউলের গুঁড়া। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতেছি। এ পর্যায়ে দিয়ে দিতেছি আধা কাপের মতো তেল দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিব। এভাবে করে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব হালকা কুসুম গরম পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিব। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পরে চলে এসেছি। এখন আমি ময়দাটাকে খুব ভালোভাবে আবারও মথে নিব। মথে নিয়ে তারপরে এভাবে করে রুটি বেলে নিয়েছি। আমরা যেভাবে রুটি বেলি, বেশি পাতলাও না বেশি মোটাও না। আরও একটা রুটি বেলে নিব। এভাবে করে রুটি বেলে নিয়েছি। একটা রুটির উপরে আমি কিছু ময়দা ছিটিয়ে দিলাম। আগে যে রুটিটা বেলে রেখে দিয়েছিলাম সেই রুটিটাও এর উপরে দিয়ে দিলাম। এখন এভাবে করে 2টা রুটি আবারও আমি একটু বেলে নিব। বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা জারের মুখা নিয়েছি। এভাবে করে এখন ফুচকাগুলোকে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় ফ্রাই করে নিতেছি ফুচকাগুলা। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলতেছিল। এভাবে করে সবগুলা ফুচকা আমি ফ্রাই করে নিব। সবগুলা ফুচকা এখন আমি দিয়ে দিতেছি। আর খুবই সুন্দরভাবে ফুলে উঠতেছিল। এখন আমি ফুচকাগুলাকে একদম ব্রাউন কালার করে ফ্রাই করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলে গিয়েছে। বাকিগুলাও এভাবে করে ফ্রাই করে নিব। এখন আমি ফুচকাগুলাকে নামিয়ে নিয়েছি। এরপরে আমি পুরটাকেও রেডি করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর ক্রিস্পি হয়েছে। আর এভাবে চাপ দিলে ভেঙে যাচ্ছিল। পুর রেডি করার জন্য এখানে আমি 2টা আলু, তারপরে ডাল, 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। সাথে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। টকও রেডি করে নিয়েছি। আর শসা, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলাও কেটে রেখে দিয়েছি। এখন আমি ভর্তাটা রেডি করে নিব। একটা ডিম দিয়ে, আলু, ডাল দিয়ে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা দিয়ে আমি ভর্তাটাকে রেডি করে নিয়েছি। এখন আমি সবগুলা ভর্তা লুচির ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি টক দিয়ে দিব। টক দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি যে ডিমটা রেখে দিয়েছিলাম সেই ডিমটাও গ্রেট করে নিব। গ্রেট করে এভাবে করে ফুচকার উপর দিয়ে দিয়ে দিতেছি। প্রথমে আমার ছেলে খাবে, এজন্য এখানে আমি ধনিয়া পাতা, শসা, কাঁচামরিচটা অ্যাড করিনি। ছেলে খাওয়ার পরে আমারগুলাতে এগুলো আমি অ্যাড করব। আপনারা চাইলে ধনিয়া পাতা, কাঁচামরিচ, শসা এগুলা দিয়ে সার্ভ করতে পারেন। আলহামদুলিল্লাহ, এ তো রেডি হয়ে গেল নিজের হাতে তৈরি করা ফুচকা বিকালের নাস্তার জন্য। আলহামদুলিল্লাহ, আর খুবই টেস্টি হয়েছিল। বাজারেরটার থেকেও খেতে বেশি ভালো লেগেছিল। এখন আমরা সবাই মিলে খেয়ে নিব। প্রথমে আমি আমার ছেলেকে খাইয়ে দিব, তারপরে আমিও খাবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।